আজকে সেই বরকতময় রমজানে এমন এক কোরআন, যে কোরআনের পক্ষে আপনারা আসছেন, যে কোরআনের আলোচনার আয়োজন আপনারা করেছেন, সেই পবিত্র কোরআন এই মাহে রমজানে নাজিল করেছেন আমার আল্লাহ। এটা এমন এক কোরআন, যে কোরআনের মধ্যে আল্লাহর আল্লাহত্বের সকল কিছু লুকায়িত, যে কোরআনের মধ্যে দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু লুকায়িত, যে কোরআনের মধ্যে 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত লুকায়িত, যে কোরআনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে কি করেছেন সবগুলি লুকায়িত। এইভাবে দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত কি হবে না হবে সবগুলো এই কোরআনের মধ্যেই আল্লাহ পাক রেখে দিয়েছেন, যে কোরআন এ রমজান পবিত্র মাসে নাজিল করেছেন। আর সেই বরকতময় রমজান মাসে আপনারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আরামের বিছনা ছেড়ে, বাড়িঘর ছেড়ে, তারপরও রোজার মধ্যে কষ্ট, ওই কষ্টের দিকে লক্ষ্য না করে কোরআনের পক্ষে যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করেছেন, আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। এটা রমজান, অন্য কোন নবী রাসূলের উম্মতেরা এই রমজানের বাগী হতে পারে নাই। এই রমজান আমরা পাইলাম, তাতে কি আছে, কোরআন শরীফে কি বলছে, এটা আজকে খুঁজে বের করব। তাই আসুন, আমি সর্বপ্রথম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি। এই কোরআন এই পবিত্র মাসে নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা ওই মাস, রমজান মাসটা ওই মাস যেই মাসে আল্লাহর কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এত দামি কোরআন, যে কোরআন শরীফের একটা জের অথবা একটা জবর সমস্ত পৃথিবী বিক্রি করলেও তার মূল্য হবে না। এই দামি কোরআন এই মাসে আল্লাহ পাক নাজিল করেছেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের লাভের জন্য। তাই এই কোরআন এত দামি, এত পাওয়ার, এত শক্তি, যে কোরআন পাহাড়কে বলেছিলেন এই কোরআন নেওয়ার জন্য, পাহাড় উত্তর দিলেন সম্ভব নয়, এই কোরআনের ওজন ভারী, আমি বরদাস্ত করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। সমুদ্রকে বলেছেন, আকাশকে বলেছেন, কেউ নিতে রাজি হয় নাই, শুধুমাত্র আমার আপনার নবী রাজি হয়ে গেলেন। এই পবিত্র কোরআন এত দামি, কোরআনের পক্ষে যারা বসেছেন, এমন একদিন আসবে আমরা দুনিয়ার থেকে বিদায় হব, কিন্তু দুনিয়ার কোন জিনিস সঙ্গে নেওয়া, টাকা পয়সা কিচ্ছুই না, সব রেখে দিবে। কিন্তু এই কোরআনের পক্ষে যে সময় দিয়েছেন, আজকের মাহফিলটা তো কেউ রাখতে পারবে না। আপনি কবর যাওয়ার আগেই গিয়ে দেখবেন এই মাহফিল, এই কোরআন আপনার পক্ষে বসা। এই কোরআনের পক্ষে একটু সময় কত যে লাভ। আমার নবী যেদিন এই কোরআনের জন্য জাবালে নূর পাহাড়ের চূড়ায় বসা, আল্লাহু আকবার বলুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 দিন 3 দিন যখন পার হয়ে যেতেন, কোরআনের জন্য আমার নবী যখন বসা ছিল, অপেক্ষায় ছিল, এমনি সময় মা খাদিজা বলেন, মাঝে মাঝে 2টা রুটি, 1 মশক পানি নিয়ে জাবালে নূর পাহাড়ের চূড়ায়, মক্কা নগরের ঘটনা, বহু উঁচু পাহাড়, মা খাদিজা 2টা রুটি 1 মশক পানি নিয়ে রাসূলের জন্য যাইতেন। একদিন জিবরাইল কথা বলতেছিলেন, আল্লাহর সালাম দিলেন, নিজেও সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিদায় দেন, কথা বলতে পারবো না, আপনার খাদিজা এসে গেছে। আমার নবী বলেন, জিবরাইল, কতবার আমার কাছে আসলি, আল্লাহর সালাম শোনাইলি, তুই নিজেও সালাম দিলি, কিন্তু আমার খাদিজার কথা কি? আমার আল্লাহ কিছু কয় না রে জিবরাইল। কোরআনের পক্ষে, কোরআনের জন্য আমি বসে আছি, খাদিজা 2টা রুটি 1 মশক পানি নিয়ে আসে। আজকে কারা রে এই কোরআনের পক্ষে
মাহফিলের আয়োজন করেছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, পরিশ্রম করেছো। মা খাদিজা পরিশ্রম করে কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি নিয়ে উপস্থিত হতেন। আমার নবী বলেন, ও জিবরাইল, কত সালাম আল্লাহ আমাকে দিল, তুমিও দিলা। আমার খাদিজা তো কষ্ট করে রে, খাদিজার কথা কি আমার আল্লাহ কিছু কয় না? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধু যখন খাদিজাকে স্মরণ করেছে রে, আমার পক্ষ থেকে একটা খবর আমার বন্ধুর কানে দে। আজ এই মুহূর্তে এখন আমি আল্লাহ খাদিজাকেও একটা সালাম জানাইলাম। যেই কোরআনের পক্ষে গেলে আমার আল্লাহ সালাম দেয়। আল্লাহু আকবার বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জন্য আমার আল্লাহ সালাম জানাইছে। শুধু সালাম শেষ নয় রে জিবরাইল, আমার বন্ধুর কানে খবর দে, এই কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি কষ্ট করে খাদিজা নিয়ে আসার কারণে আমি খাদিজার জন্য জান্নাতে সুন্দর কামরা বানাইলাম। যেই কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি দিলে আল্লাহর সালাম পাওয়া যায়, জান্নাতে কামরা পাওয়া যায়। এই কোরআনের পক্ষে যারা আয়োজন করেছো, যারা এই মাহফিলে বসেছো, তোমরাও আমার আল্লাহর সালাম পাইবা, জান্নাতে কামরা পাইবা। বলে হুজুর, সালাম কি এখনো দেয়? এখনো আল্লাহর সালাম দেয়, বন্ধ হয় নাই। যারা উপযুক্ত তারাই পাবে। কোরআন শরীফ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবগুলি আজকে আদায় করব, যেহেতু আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহর কার জন্য রাখবেন বলুন? এই নবীর পরে কি আর নবী আছে? নবীর পরে যেমন নবী নাই, উম্মতের পরও আর। তাইলে আল্লাহ আর কার জন্য রাখবে? এই নবীর পরে তো নবী নাই, উম্মত নাই, আর কার জন্য রাখবে? আল্লাহ কয়, বন্ধু কোরআন শরীফ খুলে দেখো, বেগইরে হিসাব বহু জায়গায় আছে, বেগইরে হিসাব। আর কার জন্য রাখবো? হিসাব ছাড়া বড় বড় বাজেট করে সব তোমার উম্মতের দেয়া দিচ্ছে। দিতেছে আল্লাহ, নিবেন আপনারা। কিভাবে নেবেন, কিভাবে দিবে, এই সিস্টেমটা দিবে কোরআন। নাকি জাতিসংঘের মহাসচিব দিতে পারবে? আমাদের দেশের সংসদ দিতে পারবে না? এটা কোরআন দিবে। কিভাবে দিবে? তাই আসুন, একটু লম্বা হলে কষ্ট হবে আপনাদের, কষ্ট করেন না কোরআনের পক্ষে। যে কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি নিলে আল্লাহ সালাম দেয়, জান্নাতে কামরা বানায়, সেই কোরআনের পক্ষে আজকে আপনারা বসেছেন। যে কোরআন এ রমজান মাসে নাজিল হয়েছে। বলুন কোন মাসে? রমজান মাসটার দাম বাড়লো না কমলো? এটা কার খাতিরে বাড়লো? কোরআনের খাতিরে। বলুন কার খাতিরে? যে কোরআনের একটা জবর, একটা জের সমস্ত পৃথিবী বিক্রি করলে তার মূল্য হয় না। এই দামি কোরআন রমজানে আসার কারণে রমজানের দাম বাড়লো না কমলো? আচ্ছা, এই রমজান কি অন্য নবী রাসূলের উম্মতেরা পাইছে? কোন কোন নবীর উম্মতের রমজানের রোজা ছিল, একদিন রোজা রাখতো, আরেকদিন খাইতো। কেউ কেউ ছিল মাসে 10 দিন, এরকম রোজা কমার বেশ সবারই ছিল, কিন্তু এত সুন্দর সিস্টেমে কারো ছিল না, শুধুমাত্র আখিরি নবীর উম্মত। এরপরও রমজানের রোজা কয়দিন? এদের আবার 3 ভাগ করে দিল। হাদিস শরীফে রাসূল ভাগ করছে, আল্লাহ আমার উম্মতের বেশি বেশি বরকত দেন। এবার 3 ভাগে বরকতের বাজেট দিলেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। দুনিয়াতে যারা আছে তাদের জন্য, যারা কবরে চলে গেছে তাদের জন্য এটার বরকতের ব্যবস্থা করে দেন। আল্লাহ কয়, বন্ধু আমি কবুল করলাম। জোরে কথা। আচ্ছা, আমার নবী কোনো আবদার করলে আমার আল্লাহ রাখেনি? এই কোরআন এই রমজানে আসলো, রমজানের দাম কত? হাদিস শরীফে আসছে, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাগুলি বন্ধ, জান্নাতের দরজাগুলি এখন খোলা আছে কিনা কোন তো? এটা যে খোলা যে আছে নিজেরাই টের পাবেন। বলুন তো, গোসল করতে গেছেন আপনি, আর পোলা গোসল করতে গেল যখন আমরা বাচ্চা ছিলাম, মা বলতেছে গোসল করে আসো তাড়াতাড়ি, তোমার আব্বু মজা আনছে। আচ্ছা কোন তো, আব্বু মজা আনছে খবরটা পায়া গোসল করতে গেলে মন্ডার মধ্যে বিরক্তি না আনন্দ? কোন
সময় গোসল না করে মজা খাবো? এই যে জান্নাতের দরজা যে রমজানে খোলা, এটা অনুভব করেন সারাদিন না খাইয়া রোজা রেখে ইফতারি খাওয়ার সময়। বলুন তো মনটার মধ্যে বিরক্তি লাগে না আনন্দ লাগে? আর একই জিনিস, একই এরকম পেঁয়াজি ভুট বড়া এগুলি রমজান ছাড়া খান তো এরকম মজা লাগে কিনা? কেন এদিন মজা লাগে কেন? আমরা যে জান্নাতের দরজা খোলা। অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা? নবী রাসূলের উম্মত কেন কোন নবী রাসূলের জন্য জান্নাতের দরজা খোলা? আমার নবী যেদিন মেরাজের সফরে গিয়েছিলেন, রাসূল আয়েশা বলেন, আমি জান্নাত দেখার সময় ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের বারিন্দায় বসা দেখছি। কই বসা? আসলে হেরা বারিন্দা কই? কেন? আমরা যে জামাইল লগে আইছি, কি কর? এই জাহান যার জন্য সৃষ্টি, আমরা তার সাথে আইছি। এর লাগে আমরা হাওয়ার কি কয় না, কয় না, বই ভাইতেছেন? যে নবীর সাথে কথা দিছে, বন্ধু তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে আমি পৃথিবীটা ধ্বংস করব না। তোমার একজন উম্মত হাসরের জমিনে থাকতে আমি আল্লাহ বেহেশতের দরজা বন্ধ করব না। পাওয়ার কম হইলে না বেশি হইলে? আমার নবী ওয়াজ করেছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। নবীজির ওয়াজ সত্য না মিথ্যা? এটা কিন্তু আবার সবাই কইছে না, উলামারে কইছে, মাওলানা সাহেব হুজুররারে কইছে। আমার মনে অহনের দিনের হুজুররারে কইছে না, অহন তো হুজুররাও ফেস লাগানো। দেখছেন না এবার কি ফেস লাগাইছে? সামদের ফেস লাগছে আপনারা চট্টগ্রাম। এক হুজুর পেয়ে বইছে রাত্র 12টার পরে মাইক মারে, সান বলে দেখছে। এটা কোন হুজুর 12টার পরে বলে সান দেখছে? এটা মনে হয় সান হের মা বানায় দিছে, আর আকাশে উঠছে, হ্যাঁ দেখতে লাগছে। এই যে একটা সমস্যা হয়ে গেছে, আমি তো খালি আমি বড় বলবি, আমি তো যেটা কুমু এটাই রাইট। টেলিফোন করে তার দলীয় হুজুর যারা আছে, এই চাপ দেখছে, মাইকটা ঘোষণা দাও। একখানো ঘোষণা দিছে মাইকটা, জনগণ লাড়ি লিয়ে গেছে। মৌলবী হিডাই আছে, আমরা উড়াই দিচ্ছি। এই যে এই সমস্যা আমরা দেশে দেখা দিচ্ছি, আরো নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। নবী আমাদের মতো মানুষ, মার গড়তে হইছে, এরকমও সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত বিপদ আপদ থেকে এই নবীর উম্মতের ঈমান, আমান, ইজ্জত আল্লাহ তুমি হেফাজতে রাখো। সকলে বলো না আমিন। কারণ এই পুরস্কার সকলে পাবে না, তো শুধুমাত্র নবীর উম্মতে পাবে। নবীর উম্মত হইলেই পাবেন, না হইলে না। রাসূল বলছে, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের উলামাগণ বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো মর্যাদাবান। আসলে হেরান নবী হইয়াও আমাদের উলামাগণের মতো মর্যাদা, তার কারণ হইল হেরান মেয়ের পক্ষের আর আমরা জামাইয়ের পক্ষের। কি কারণ? মেয়ের পক্ষের মেহমান দেখবেন যদি এসপিডিসিও হয়, আয়সা চুপ করে বসে থাকে, একটু পরে পরে মেয়ের বাবারে কয়, চাচা এসপি সাহেবের পেটে খিদা লাগছে। মেয়ের বাবা কি করে, এই আয়োজন হইল জামাইয়ের খাতিরে, জামাইয়ের মেহমান না আসা পর্যন্ত কোনো কথা কইস না। এসপি সাহেব মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, তো ডিসি সাহেব বলতেছেন, এসপি সাহেব কথা কেন না, না না না, মেহমান জামাইয়ের পক্ষে হেরা খাইলে আমরা খাবো পরে। এমনিতে কিন্তু ফেডের ভিতরে কুল ফল্লা পড়তেছে, কিন্তু খাওনের বাও। আল্লাহ বলছে, বন্ধুরা যতক্ষণ পর্যন্ত তোমার উম্মত বেহেশতে না যাবে, অর্থাৎ জামাইয়ের পক্ষের মেহমান না আসবে, কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। এখন এই নবীরে সিনা আমাদের দরকার আসেনি কি? ইচ্ছা করে চিনবেন না কোরআনের মতে চিনবেন?
আসুন আগে বাড়ি, কষ্ট হইব আপনাদের? নবী বলছে উলামা ও উম্মতি কাআম্বিয়ায়ে বনে ইসরাইল, বনে ইসরাইলের সম্মানিত পয়গম্বরদের মতো মর্যাদাবান হবে আমার উম্মতের উলামাগণ। এই খবর জানি কেমনে কেমনে মুসা আলাইহিস সালাম পাইলেছে। নবীজি মেরাজের সফরে 6 নম্বর আকাশে দৌড়ছে। নবী গো, আপনি বলে বলছেন এই হাদিস? কহ বলছি তো। হুজুর, এটা বুঝে আসে না। তারা হইল উম্মত আর আমরা হইলাম নবী রাসূল, আমাদের মতো মর্যাদা কিভাবে হবে এটা বুঝে আসে না। মুসা নবী কয়, নবী গো, বুঝে আসে না। আপনি হইলেন, আমরা হইলাম নবী রাসূল আর আপনার উম্মত হইল উম্মত, এটার গ্রেডই তো বেশ কম। নবী রাসূল আর উম্মত বেশ কম না? নবী বলেন তোমার কি বুঝে আসে না? হুজুর, বুঝে আসে কিন্তু বুঝে আসে না, নামাইন্য তো পারে না। আমরা নবীর নামাইন্য পারো? মুসা নবীর নবুয়তি থাকবো? আমাদের নবী জন্ম না হইলে, এই নবীর সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়তি নামাইন্যও তো পারে না। নবী মানি, বুঝে আসে না। তাইলে তুমি কি বুঝতে চাও? জি হুজুর। তাইলে একটা কাজ করো, দাঁড়াও। নবীজি 6 নাম্বার আকাশ থেকে ডাকতে শুরু করলেন, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেবরে ডাকতেছে নবীজি, রূহের জগৎ থেকে বাইরে আই পড়ছে। সুবহানাল্লাহ। আসতে গেলেন যে নবীর উম্মত রূহের জগতে বাইরে আইতারে, এটার খবর আছে না? এটাকে দুজহ দিয়া রাখতার তো না। সুবহানাল্লাহ। দুজহ দিয়া রাখতার তো না। আই করবো কেমনি? আইব সময় পাইলে কম না। যাইবেন কি আপনারা? যাইলে গে জামগা পিছেতে খোলা আছে, আমি জোর কিরা রাখবো না। 6 নম্বর আকাশ থেকে ডাকতেছে নবীজি, রূহের জগৎ থেকে আইসা পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি হাজির, আপনার গোলাম, আমি হাজির হুজুর। কেন ডাকছেন? ডাকছি যে মুসা নবী আমার উম্মতের হাওয়ার দেখব, মুসা নবীর সাথে কথা কও। মুসা আলাইহিস সালাম জিগায়, হঠাৎ অপরিচিত ছোট বাচ্চা কাচ্চা পাইলে আমরা জিগাই না, বাবা তোমার নাম কি, তুমি কি করো, তোমরা কয় ভাই কয় বোন, এরকম জিগাই না? মুসা নবী প্রথম জিগায়, তোমার নাম কি? খুঁজে, আমার নাম তো গাজ্জালি, আমার বাবার নাম এই, দাদার নাম সেই, দাদার বাবার নাম এই, বাবার দাদার দাদার নাম সেই, এভাবে 14 ফিরির নাম কোয়া শুরু করছে। তো মুসা আলাইহিস সালাম এমনি একটু রাগী ছিলেন, ধমক মেরে বসে, তোমার কি আমি এতগুলো জিগাইছি? থামো। গাজ্জালি সাহেব কয়, আপনি থামেন। সুবহানাল্লাহ করতেন না? এই নবীর উম্মতের হাওয়ার আসেনি? নবীর পক্ষে থাইকা না না থাইকা, কোরআন মাইন্না না না মাইন্না, ডাকতেছে, আপনি থামেন। মুসা আলাইহিস সালাম তো আরো আশ্চর্য হয়ে গেলেন, একটা বাচ্চা আমার থামায় দেয়। থামানিটা যদি যুক্তিসঙ্গত না হয় তাইলে না অসুবিধা, যদি যুক্তিসঙ্গত হয় তাইলে তোর অসুবিধা নাই। বাপ বেটা ঝগড়া লাগছে আমাদের এলাকায় একটা জায়গায়, বাবাই শিক্ষিত ছিলেন, দমক মারছে পোলারে, তোমাকে শাট আপ। পোলাও শিক্ষিত, হ্যারো রাগ উঠে গেছে, হ্যাঁ আপনাকে ডবল শাট আপ। ইমাম গাজ্জালি সাহেবের শাট আপটা সেরকম হইল না, থামেন আপনি। কি ব্যাপার, আমারে থামায়া দিলা যে? গাজ্জালি সাহেবকে আমারে থামাইলেন কে? আমি থামাইছি যে তোমারে জিজ্ঞাসি তোমার নাম কি, তোমার নামটা বললেই হয়, তুমি এতগুলি বলতেছ কেন? গাজ্জালি সাহেব বলেন, পিচ্ছি তো। ও হুজুর, এটার লেগে রাগ হইছেন? আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, একটা জিজ্ঞাসেন, দুইটা বেশি কোনে আপনার রাগ উঠে গেল? আচ্ছা, আল্লাহ যে আপনার একদিন জিজ্ঞাইছেন কোরআন শরীফ, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোর হাতে কি? একটা কথা একটু জিজ্ঞাইছেন আল্লাহ, আপনি কয়টা কইছিলেন? মূসা নবী খালি একবার নবীজির দিকে তাকা, আবার গাজ্জালির দিকে। ব্যাপার কি? আমার নবীকে বুঝাল, নবী গো হ্যাঁ কই আছি না এই সময়
কই কি মিশা কইছে? কোনা মিশা তো কইছেন। হুজুর কথা বলেন না কোন? আমার একটা জিগাইছেন, দুইটা বেশি কথা, আপনার রাগ উঠে গেল। আপনারা একটা জিগাইছেন, আপনি কয়টা জবাব দিছিলেন? আপনি কইছিলেন এটা লাঠি, এটা ধাক্কা দিয়া দাঁড়ায়, বকরিরে পাতা বাইরে খাওয়ায়, রাস্তায় কোনো আবর্জনা থাকলে বাড়িটা ফালাইয়া দেয়, এটা মাটির গাইরা দিলে ফলের গাছ হয়। এত কথা সেই দিন কইতেন কি লেগে? এইটা ভালো লাগে। ও সালাম কয়, নবী গো আপনার উম্মতের হাওয়ার বুঝ জ্বালাইছি, থামাইন হুজুর থামাইন। রাসূল গাজ্জালী সাহেবের পেটের উপর একটা থাপ্পড় দিলেন, থামো। ইমাম গাজ্জালী সাহেবের মা বলেন, যেদিন আমার গাজ্জালী দুনিয়ায় এসেছে ওই হাউস ঘরের মধ্যে আমি দেখি গাজ্জালীর পিঠ থেকে নূরের রশ্মি বাহির হইতেছে। ইমাম গাজ্জালীর মা বলেন, এই আশ্চর্য ঘটনা দেখে পিঠের উপর ভালো করে তালাশ করে দেখি রূহের জগতে আমার নবীজির হাত মুবারকের থাপ্পড়ের 5টা আঙ্গুল মুবারকের দাগ এখনো গাজ্জালীর পিঠে দেখা যায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, লন্না আসি, ছেড়ে দে নৌকা মাঝি মদিনা, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি না, ছেড়ে দে নৌকা মাঝি, আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাইবেননি এ নবীর মদিনায়? একটা সদাই পাইবেন মদিনায়, যেটা পৃথিবীর কোথাও এই সদাই মিলে না। সদাইটা কি? রাসূল বলে গেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহু আকবার বলো। আমার নবী বলেন, উম্মতেরা রে আয় রে আমার মদিনা, যদি জীবনে একবার তৌফিক দেয়, যদি আল্লাহ তোমাকে ক্ষমতা দেয়, একবার আসো সোনার মদিনা। আমি নবীর রওজাটাও যদি কেউ জীবনে একবার জিয়ারত করে যাবি রে, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় তোমাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া। নবীর রওজার মেহমান দেখা যেই কথা, একটা জান্নাতি মেহমান দেখা সেই কথা। আল্লাহ এই মাহফিলের সকলকে তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূল আল্লাহ নসিব করে দিও। আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম, এই নবীর উম্মতের পাওয়ার আছে কিনা? শুধু এখানে না, এই নবীর উম্মতের যে আল্লাহ কত দিকের পাওয়ার দিছে। অহন কি কোরআন শরীফ মাইন না না মাইন না? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা,
ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। তোফার জলের বাবু না, নবী সারা হব না। তোফার জলের বাবু না, নবী সারা হব না। নবীর আশিক পার হইবে হাসরের বেলায়। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। বাবারে জীবনে কত গান গাইছো রে বাবা, রাত্রে ঘুম ভাঙলে এই গানটা গাইও, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। যদি নবীর একদিন নিরালা নিরিবিলি নির্জনে ঘুমের ঘরে যদি স্বপ্নের দ্বিধার নসিব হয়ে যায়, বলুন জাহান্নামের আগুন কি হবে? আচ্ছা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়? তখন আপনাদের দেশের কিছু মৌলবীরা তো কয়, নবী বলে আমরার মতো নই। নবীজি পায়খানা মোবারক করে একদিন হুজরায় ঢুকতেছেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর পায়খানা মোবারকের রংটা কেমন আজকে দেখব। চুপচাপ গেছে, গিয়া দেহে কই পায়খানা মোবারক আদায় করলো, ঘরে আইছে। আচ্ছা, আমার নবীর কি মা আয়েশার খবর জানতে বাহি আছে? না, সিটাঙ্গা গায়ে জানুন লাগবো। কত জানে না বলে, তারাতে কইছি নবীজি আমি জানি না। এবার মাশাআল্লাহ বিরাগে নাইছে বলে নবীজি দিকে, আয়েশা কি ব্যাপার, কই গেছিলা? না হুজুর গেছিলাম মানে গেছিলাম। আরে কই গেছিলা কও না। একটা কথা আছে, মেয়েদের বলে বুক ফাটে। কি কি মাশাআল্লাহ, এটা তো সব দেশে আছে এটা, কিন্তু অহন কিন্তু আবার ভিন্ন। অহন কি, অহন আর বুক ফাটে না, অহন মুখই ফাটে। আর মুখ ফাটার কারণ আছে তো, আগেকার মহিলারা তো পর্দায় ছিল, তারা ভিতরে ছিল, এই জন্য আর কথাগুলিও লুকায়িত ছিল ভিতরে। অহন মহিলারা বেপর্দা, কথাও কি। আগেকার দিনে কোন কথা কইলে বুকের ভিতরে জমায় রাখছে, জান গেলে কথা বাইর করছে না। অন কোন মহিলা একটা কথা যদি শুনছ, তুমি কারো কাছে কইও না, দেখবেন এটা আরেকজন কাছে শুনো গো ইমো, কইও না কারো কাছে, কইও না কইতে কইতে ১,৫০০ মানুষের উনায় রয়েছে। আসেনি এই লোক, না মিথ্যা কথা কইলাম। আপনাদের চট্টগ্রাম নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, থাকলে বালা। বাবারে আসুন, এই দেশটা ছাইরা দিতে হবে। মাহে রমজান পাইছি, এই রমজানে যে কত বরকত কোরআন শরীফে দিছে, আসুন এটা বাহির করি। সময়ও বাইরে যাইতেছে গা, বেশি হয়েছে না আল্লাহর রহমতে। ৩টার মধ্যে শেষ করে দিলে সেহরি খাওয়া চলবে না, তাই আর চিন্তা কি। আসুন আগে বাড়ি, মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা
বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা, ভাইয়েরা, আসুন আমরা মর্যাদাবান উম্মত, মর্যাদাবান নবী পাওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেছেন, বন্ধু, তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না। একটা উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না। এত দামি, এত মর্যাদা যে নবীর উম্মতের, আমরা সেই নবীর উম্মত। তাই কোরআনের পক্ষে বসেছি। এই কোরআনের পক্ষে বসার কত যে মর্যাদা, ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপ করে আনতেছি। এই কোরআনের পক্ষে থাকে কত যে লাভবান, কত যে আমরা আল্লাহ চাইতো বরকত পাবো। যে কোরআনের একটা জের, একটা জবরের বিনিময় সমস্ত পৃথিবী বিক্রি করে দেওয়া যায় না। সেই কোরআনের পক্ষে আপনারা বসেছেন। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। যে কোরআন এই রমজানে নাজিল করেছেন, ওই কোরআনে ওয়াজ করেছেন। কি ওয়াজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদাররা, এটা আল্লাহ ডাকতেছে, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কে কইতেছে? আজকে যারা পূজার মণ্ডপে আছে হেরারে কইছে, ইমানদাররা কইছে। তাহলে বোঝা গেল ইমানদারদের প্রতি আল্লাহর ভালোবাসা। আচ্ছা বলুন, রাস্তাঘাটে ঝগড়াঝাটি, বিপদ আপদ দেখা দেয়, ঝড় বৃষ্টি আইতেছে, এরকম সময় যে বাবার সন্তানাদি আছে, এই সন্তানদের দায়িকা হেফাজত করেনি? এই আব্দুল মালিক, ও খালেক, বিপদ, তাড়াতাড়ি আয়। অথচ অন্য লোকের অনেক সন্তানাদি পড়ে আছে, হেরারে তেমন একটা ডাক দেয় না। নিজের সন্তানদের দায়িকা মা বাবা ঘর নেয় কিনা কন্ত দেন? আমরা দায়িকা ওই জান্নাতের মতো শান্তির ঘরে নেওয়ার জন্য নবীজি মদিনার মাটিতে শুয়ে রয়েছে, নবী বেহেশতে যায় না। আর আল্লাহ পাক কোরআন শরীফে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কই দাখিল হইতো? আচ্ছা, ইসলামে দাখিল হইলে, আপনি যে ইসলামে দাখিল হইছেন, এটার প্রমাণ কি? তাও আল্লাহ বলছে, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইসলামে দাখিল হওয়ার অর্থ কি? ইবাদত করা না ছাড়া? আরো জোরে কোন? এখন সকল ইবাদত করলেন, কোরআনের পক্ষে আসলেন, নবীর পক্ষে আসলেন, নবীকে ভালোবাসা দিলেন, নামাজ, রোজা, টুপি, দাড়ি, মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, তাফসীরুল কোরআন মাহফিল করলেন, কোন দিকের ইবাদত বাকি নাই। কিন্তু এই রমজান মাস আসার পরে একটা ভেজাল বাড়ছে। রমজানটা লাভের জিনিস, আবার ভেজাল আছে। রমজান পাওয়াতে আপনারা 5টা রোজা করলেন, খুশি না বেজার? রাসূল বলছে, রমজান পায়া যারা খুশি হয় তারা বেহেশতি। আমার নবীর কথা সত্য নেই। এখন নিজেরাই বাড়িতে গিয়ে মাপ দিবেন, আপনি বেহেশতি না দুজুকি। যদি রমজানের রোজা রাখতে, রমজান মাস পায় আপনাদের আনন্দ লাগে, রোজা ভাঙতে মন চায় না, তাইলে আপনি নিশ্চিত হবেন বেহেশতি। কারণ নবীজির কথা কি সত্য। নবীজির কথা কি? আরো জোরে কন। নবীজির কথা সত্য। তাহলে এই নবীর কথাগুলো সত্য, কোরআন। নবীজি বলছেন, রমজান পায় যারা খুশি হয়েছে তারা বেহেশতি। এইভাবে রমজানের আগমনে নবীজিও খুশি, খুতবা দিবেন, মিম্বরে উঠতেছেন। এমন সময় জিবরাইল আয়ে কয়, হুজুর দাঁড়ান। মিম্বরের সিঁড়িতে পাও দেওয়ার আগে জিবরাইল বলেন, হুজুর দাঁড়ান, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল লানত নিয়ে আসছি, আপনি আমিন লাগাই দেন। আচ্ছা বলুন, আল্লাহর পক্ষ থেকে লানত নবীজি যদি আমিন লাগায়, এইটার কাটবার ক্ষমতা কারো আছে? এই তো বিপদ বাইরে গেছে। অহনলন এই বেজাল থেকে কিভাবে বাঁচা যায়? তাইলে টুপির দাম আছে, তাইলে দাড়ির দাম আছে, তাইলে নামাজের দাম আছে, রোজার দাম আছে, সব কিছু দামি হবেন। এই 3টা বেজাল থেকে মুক্ত হন। কয়টা বেজাল? এই নবীর উম্মতের পুরস্কারও দেয় 3টা করে, বেজালও দেয় 3টা করে। লাভও বেশি,
লস বেশি। জিবরাইল কি কইলি, আমার উম্মতের উপর আল্লাহর লানত আর আমি লাগামু, এই উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করছে, না খাইয়া পেটে পাথর লাগাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবা গো বন্ধু? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমার জান্নাত তোমার কাছে কেমন লাগে? খুব সুন্দর, খুব ভালো লাগে। বন্ধু তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? আপনাদের ধারণা নবী কোনটা নিবে? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, প্রভু গো, তোমার সুন্দর জান্নাত দেখতে সুন্দর লাগে, কিন্তু আমি মনে শান্তি পাই না। তোমার জান্নাত বড় ভালো লাগে, আমার শান্তি আসে না। তাহলে তুমি কি নিতে চাও? মাহবুব, তোমার জান্নাত আমি নিতে চাই না, আমার উম্মত আমারে দিয়ে দাও। এই দরুদি নবী উম্মত নিবে, জান্নাত নিবে না। আমার নবী বলেন, জিবরাইল রে, এত কান্না কাঁদলাম উম্মতের জন্য। জিবরাইল রে, উম্মতের ব্যথায় জীবনে কোনদিন রাত্র ভরে ঘুমাই না, জীবনে কোনদিন পেট ভরে খানা খাই না রে জিবরাইল, জীবনে কোনদিন ভালো বিছানায় পিঠ লাগাই না, জীবনে কোনদিন ভালো পোশাক আমি রাসূল গায়ে দেই না। বলুন কার ব্যথায়? আমার সেই উম্মত আমার আল্লাহর লানতে পড়ে যাবে, আমি নবী আমিন দিয়ে জাহান্নামী বানাবো। না না, আমি সইতে পারি না। জিবরাইল রে, আমার কেমন ব্যথা উম্মতের জন্য জাননি। উহুদের জমিনে যখন আমার নবীকে মারতে মারতে 2টা দান মুবারক শহীদ করে দিয়েছিল, আমার নবী দাঁতের ব্যথায় কান্দে, তারপরও মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে 2টা লম্বা লম্বা টুকরা নবীজির মাথা মুবারকের 2 পাশে ভিতরে ঢুকাইয়া দিল। টানে খোলার জন্য খোলা যায় না। নবীজি ব্যথায় ব্যথিত হইয়া ওই বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরও মারতেছিল। এমনি সময় জিবরাইল আমার নবীকে কোলে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেলেন, নিচ থেকে দেখা যায় না। জিবরাইল আমার নবীকে কোলে করে নিয়ে ডাকতেছেন, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যে নবী সৃষ্টি না হইলে তোরা হতে না, আমিও হতাম না। এই নবীকে কেমন মারছে। উহুদের পাথর, একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই নবীর পরিচয় টুকুন তুলে ধরার পর লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। বলুন বলুন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি। কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে গমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন সংক্ষেপ সময়
আলোচনায় যায়। দয়ার নবী মায়ার নবীকে জিবরাইল বলেন, এই বিছানার মধ্যে শোয়াইয়া মাথার পাশে বসেছিলাম, নবীজির জ্ঞান ফিরতেছে না। হঠাৎ চোখটা খুলে চোখে পানিগুলো ছেড়ে দিলে জিবরাইল বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো? আমি জিবরাইলের কাছে বলুন। আমার নবী বলেন, জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে? আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। ও জিবরাইল শোনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবী উম্মতের জন্য কি আল্লাহর লানতে আমিন দিতে পারে? নবীজি বলেন, জিবরাইল না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি শুনতাম চাই কোন কোন উম্মতের উপর আল্লাহ লানত আইছে, আমার আমিন লাগাইতে হইব, উম্মতটাকে বলো তো। জিবরাইল বলেন, হুজুর প্রথম নাম্বারে হলো এই রমজান মাস পায়া যারা রমজানে এবাদত কইরা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহ লানত। নবীজি কই এত বরকত এত নেকি, যে রমজান জান্নাতে যাইবেন দরজাটা খুলে রাখছে, বলুন কার লেগা? রোজা যারা রাখছে হেরার লেগা, না যারা রাখছে না হেরার লেগা। এটা সহজ হিসাব, জান্নাতের দরজা খোলা। তাইলে রমজানে যদি জান্নাতের দরজা খুলে, এটা কার লেগে খুলছে? রোজাদারের লেগে। সহজ হিসাব। রমজানের রোজা রাখিয়া যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল কই এমন উম্মত দরকার নাই, আমিন লাগাই দিছে। আচ্ছা নবীজি আমিন আল্লাহর লানত এইটারে আর বাদ দিবার কেউ আছে? বসে পারবো এর বাপ? নবীজি কই কি, অথচ কত বরকত। আল্লাহ কে বন্ধু গো, আমি তোমার উম্মতের জান্নাতে নিমু। নবীজি অন খুশি না বেজার? আল্লাহ গো কেমনি নিবেন, আমার উম্মত তো 11 মাস ভালো কাজ করে নাই, বেড়া বেড়া চলছে। আল্লাহ কে চিন্তা করেন না, আমি সোজা করে এলাম। যেমন এই মাসটার নাম জানি কি কইছিলেন? রমজান। রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ কি? পুড়ে যাওয়া। এটা কোন পুরা? পুরা সাইকেল এলাউন এই পুরা না। কোন কোন পুরা আছে পুড়লে জিনিসের দাম আরো বাড়ে। যেমন যারা স্বর্ণের অলংকার আদি বানায়, বলুন স্বর্ণের চাক্কাটা কি টিপটা অলংকার বানাই করে? এটা কই দেয়? কয় না কই দেয়? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি? এটা সাইকেল এলাউন কি করুন? অলংকার বানানো। আল্লাহ কই বন্ধু গো, আমিও রং শব্দের আগুন দিয়ে, রং শব্দের পুরানি দিয়ে তোমার উম্মতের পুইরা সাইজ করবো। কইনি তো? কয় না কইনি তো? আমাদের এলাকায় আগেকার দিন দেখছি ছোট সময় আপনার এই যে শোলা আছে না, পাটখড়ি। শহরে তো হোলা পান না, গ্রাম এলাকায় গেলে পাইবেন। একটা এই বিলাতি নাইল্লা আছে, বগি নাইল্লা কয়, বিলাতি কয়, এরকম এই বিলাতি নাইল্লার শোলাগুলি দাম বেশি। এগুলি খুব হেফাজত করে রাখে, কিন্তু দেখবেন রাখবার আগে এগুলিরে আগুনে দিয়া একটু কি করে সেক দেয়। অর্থাৎ সেক দেওয়ার অর্থ শোলা পুইরা লাওয়া না, এটারে উপরে রাখবার লেগা, সম্মানের সহিত রাখবার লেগা এটার মধ্যে যে কিছু ফেসা টেসা ভেজাল বুজাল আছে, এটা দিয়া এটার পরিষ্কার করা। আল্লাহ কয় বন্ধু, আমিও তোমার উম্মতের 11 মাসের যাই ঝামেলা রং শব্দ দিয়া ঘুরুম। অনেক সময় দেখবেন লোহা দিয়া দাও বানা। বলুন তো, লোহা দিয়া দা যে বানা, এটা কি হাতে বাঁকা করতে পারে? এটা কি দিয়া করে? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি লোহাটা পুইরা শেষ করে দেওয়া? এটা কি করা অর্থ? দাও বানান, কুড়াল বানান, কোদাল বানান, এরকম আগুনে দেয়। আল্লাহ কয় আমিও রং শব্দের আগুন দিলাম তোমার উম্মতের। যেমন আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, সনের ঘর বানাইলে আপনার বাঁশ কেটে আনে। বাঁশ চিনেন তো? বাঁশ মাঝে মাঝে আঁকা বাঁকা হয় না?
মিস্ত্রি কয়, চাচা এই বাঁশটা খুব ভালো, কয় এটা আঁকা বাঁকা, এটা তো গড়ের কাজ লাগবে না, কয় সাইজ করুন না। আমি চিন্তা করেন না মিস্ত্রি কইতেছে কিভাবে করবি, কিছু বনকোড়া জোগাড় করেন, বনকোড়া জোগাড় করলে আগার থেকে বাঁকা জায়গাটা আগুনের মধ্যে একটু ছেঁকা দেয়, ছেঁকা দিয়ে গাছে লাগাইয়া ধাক্কা মারে, ধাক্কা মারলেই সোজা হয়। চাচা দেখছেন সাইজ কিনে লাইতেছি, নিতে 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 একবারে গোড়া পর্যন্ত গেছে, গোড়া দিয়া মোটা বেশি তো ওই আগুনের তাপে সোজা হয় ঠিক, আবার আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এইবার মিস্ত্রি কয়, চাচা 15 থেকে 20 মণ ওজনের পাথর আছে, ওই পাথর বেটা অভাব আছে, পাথর দেওয়া যাইব, 20 মণ ওজন দেন, কমপক্ষে 20 মণ দিলাম। কয় দেখবেন এটা এটা চাপা দিয়া ধইরা পাথর দিয়া উপরে দিয়ে দিলেন চাপার উপরে, কই এখন ধইরেন না, সকালবেলা দেখবেন সোজা হয়ে যাব। সকালে ঠিকই খুইলা দেহে আগুনের সেকা, পাথরের চাপা, বাঁশ একবারে সোজা। আল্লাহ কয়, বন্ধু গো, আমি তোমার উম্মতের রং শব্দের সেকা দিলাম, সেকাই যদি 11 মাসের আঁকা বাঁকা সোজা না হয়, তাহলে আমি আল্লাহ 20 রাকাত তারাবি নামাজের সাফা বাইরা দিলাম। তবু তোমার উম্মতের কই নিমু, কয় না কয় না কই নিমু, কারণ দরজাটা তো খুলছেই আমরা লেগে কি কাজ। মায়ের মতো একটা দরদে যদি অপরাধী সন্তানের জন্য রাত্রে 12টায় 1টা 2টা বাজলেও দরজা খুইলা রাখতে পারে, যার উসিলায় কুল কায়নাত এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কি জান্নাতের দরজা খুলতে পারে না? ইফতারির সময় দেখবেন, ইফতারি খাওয়া শুরু করবেন, আচ্ছা ইফতারি খাওয়ার সময় বলুন তো আনন্দ লাগে কিনা? আল্লাহ কয় জান্নাতে যাইবি তো, এখন কিছু খায় আর খাওয়াবো জান্নাতে। মাপ দিবনি, মাপ দেওয়ার সিস্টেম আছে। আমাদের দেশে যারা রাজনীতি করে দেখবেন দাবি দেওয়া আদায়ের জন্য হরতাল, ধর্মঘট, অবরোধ, গাড়ি ভাঙ্গে, রেল লাইন উঠায়লা, বাস আটকায়লা দাবির লেগা। এরপরে যদি না হয় দাবি দেওয়া আদায়, তাইলে আরেকটা ধর্মঘট আছে, এটাতে কয় আমাদের দেশে অনুসরণ ধর্মঘট। কোন ধর্মঘট? অনুসরণ ধর্মঘটের অর্থ কি? দেখবেন প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া বড় বড় সাবেরা কাইতিয়ে চিত্তিয়ে পেরে তাহে কই খাইতাম না দাবি না মানলে। খাইতো না কইয়া হইয়া রইছে, আবার একটু পরে দেখেন বাদামোলারে ডাহে। আমি দেখছি দেখে কইতেছি, মিশা কথা কই না। আবার লগের টারে কয় কিরে না গায়ে মইরা দামু পানি লেয়া, পানির বোতল লেয়ে বাদাম খাই, একটু বড় বড় পানি খা। আল্লাহ কয় কারণ অক্ষণ কইছস দাবি না মানলে না খাইয়া মইরা যাইবি, তো খাইতি না, তুই তো খাইতেছস। বেজাল করছিনি? দাবি যারা করতে গেছে হেরাও বেজাল, আর যারা দাবি দিব হেরাও বেজাল। হেরাও কয়েছা একটু পানি খাইয়া বাড়ি যাইয়া দেখা যাইব না। দেখছেন দাবি করুন নাও বেজাল, দেউন নাও বেজাল। কিন্তু আমরা যেই দাবি করি না অনুসরণ ধর্মঘট, সুবে সাদেকের আগে সেহরি খাইছি, বলুন সারাদিন কি কিছু খাইছে? আল্লাহ কয় দাবি করুন না বেজাল নাই, দাবি দেউন না তো কোনো বেজাল। আর একটু সবুর কর দিতেছি। খায় না খায় না খায় না, ফেরেশতারা জিগাই খোদা গো হেরা কি না খাইয়া মইরা যাইব? ওই জিজ্ঞাস না কেরে খায় না। মাঝে মাঝে দেখেন বিকালবেলা গিয়া শরীরটা শিহরে উঠে, পশমগুলি দাঁড়ায় যায়, শরীরটা বিজার মারে। এই সময় ফেরেশতা জিগায় কিরে খাইতি না, না খাইয়া মইরা যাইবি? তোর শরীরটা কি একটু ঝাঁকি মারে। তখন ফেরেশতারা হাত মিলায় মুসাফা করে, ও আল্লাহর আদরের বান্দা খাইতি না, না খাইয়া মইরা যাবি? এই সারাদিন পার হয়ে গেল কিচ্ছু খাইবে না, নাকি কেউ পানি খাইছিন? খাইছিন? আচ্ছা কারে বই করে খায় না? এক বেচারা বলে পানির নিচে ডুব দিয়া পানি গাইছে, মানে কেউ দেখছে না। আল্লাহ কয় তুই ভাবছস কেউ দেখছে না, ওখানে তোরে সবাইরা দেখামো। পানি খাওয়ার সময় এই যে মাটির নিচে থাকে এক জাতের মাছের মতো লম্বা লম্বা, এটারে কি কয়? কুচ্ছা। আমরা কাছে কুচ্ছা কয়, চিনছেন না? আরে বাইম মাছের মতো। এই কুচ্ছার বাচ্চা একটা ঘুরতে চাইছি, এই সাপ যে পানি খাইতেছে কেউ দেখতো না। আল্লাহ কল বুঝাবো কুচ্ছের বাচ্চা।
কুচ্ছের বাচ্চা ফেটে গিয়া দেহে আগে যা ছিলাম হ্যানের চেয়ে অনেক আরাম। খাওয়ানোর জন্য চেষ্টা নাই, চিন্তা নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, গাড়ি ভাঙ্গাভাঙ্গি নাই। মাশাআল্লাহ পেটের ভিতরে বইয়ে থেকে খাওন পাইতেছি। যেইডি খায় কুচ্ছার বাচ্চাই সব খায় বয়া বয়া। হ্যাঁ শরীর যাইতেছে গা দুর্বল হইয়া, পেটটা খালি বড় হইতেছে। তখন কিরে ডাক্তার দেখায়, রক্ত পরীক্ষা করে সব ঠিক আছে, রোগটা কি? আল্লাহ কয় রোগটা বাইরেছে। আচ্ছা রোগটা কি? ডাক্তারের কাছে নিছে। এখন ডাক্তার তো কোনো রোগ ধরতে পারে না। যত বড় ডাক্তার হন, রোগী না ধরতে পারলে, রোগ না চিনতে পারলে ডাক্তারের গুডওয়েলটা বাড়বো না কমবো? এক জায়গায় এরকম পেটের মধ্যে একটা বিষা ছিল, বিষা কিরা ছিল। ডাক্তার চিকিৎসা করে আগেকার দিনে, কিন্তু রোগ ধরতে পারে না। অবশেষে ডাক্তার কয়েরে যদি বালা না করতারি তাইলে তো আমার ডাক্তারই থাকতো না। এর চেয়ে বালা এদের মাইরে লাইলে রাত্রে একা গিয়া একটু বিষ খাওয়াইয়া দিয়া এসে বসে রুগী মইরা যাগা ডেড বডি বসে সকালে মারা গেছে, বাইরে কেটে দিস। সকালে গিয়া দেখে বেটা বড় বড় চোখ দেশায় দিচ্ছে। কম্পাউন্ডার যে দৌড়েও কই মরা বেটা চাইছে, খাইয়ে লাগবো আমার ডাক্তার সাহেব, মরা বেটা চাইছে। আরো চোখ লড়ে, আরে কোচ কি করো? ডাক্তার নিজে এসে আয়া দেখে ঠিকই, কিন্তু বিষ খাওয়ার পরে যে জীবটা ভিতরে ছিল কিরাটা, সেইটা মনে করছে সেইটা বুঝি সর্বতই বিষটা পুরাটা কিরাটাই খাইছে। খাইয়া সেইটা মরছে, এইটা মরছে। এমন এক ডাক্তারের কাছে ধরাত পড়ছে, রুগীর রোগ পায় না। ডাক্তার কয় কি করি, ব্যাপারটা কি? এই যে ওষুধপত্র খাই, যা কই এটা দেখুন লাগবো। আপনারা সব বাইরে যান, শুরু বসি আছে না, বসছি বসছি চিনেন না, মাছ ধরে যায়। এই বসির মধ্যে কুদুর কলা লাগাইয়া দিছে ভিতরে ঢুকাইয়া। কুচ্ছা তো মনে করছে আগের খাও নই, তাই তো খাইছে খুব সুন্দর কেরা। টান্দা দেখে টান দিলে একটু আইয়ে আবার ভিতরে যায়, কই কাম তো হয়েছে। টাইনা বাইর করছে 2 হাত লম্বা কুচ্ছা। লোকেরা এই যে দেখো তার ফেডের ভিতরে এটা আছে, হবে লোকের ফেডের ভিতরে এটা গেল কিভাবে, এটা গেল কি হবে? আল্লাহ কয় হে কাম দাওয়ান বাইর করুন, এটা গেল কিভাবে? বেটা কি কুইসা গেল তোর পেটের ভিতরে কিভাবে? কয় আল্লাহরে কোন মাফ করতো, আমি মাফ চাই, আপনারাও আল্লাহর কাছে কোন। আমি রমজানের রোজা রেখে ডুব দিয়া পানি খাইলাম, কেউ দেখতো না, মনে হইরা নিচে গিয়ে পানি খাইতাম। ওখানে আল্লাহ সবাইরে দেখাইয়া দিচ্ছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আচ্ছা এই জন্য কইলাম আমরা রোজা রাখা কেউ কি খায়? আচ্ছা সন্ধ্যার সময় ইফতারির আগে কেউ যদি কয় তাহলে 200 টাকা দেন, কোন রোজাদার রোজা ভাঙবো? ফেরেশতারা কয় খুদা গো হেরা তো খায় না, খায় না। আল্লাহকে ব্যাপারটা কি? হেরা কি অনুসন্ধান করছে? হেরা খায় না তখন নিশ্চয়ই কোনো দাবি আছে। ইফতার নিয়ে বই দিছে, খায় না, খালি গরিব খাইছা। একজনকে টাইম মনে হয়ে গেছে, আরেকজনকে না তোমার গরিব হাস 2 মিনিট বাহি আছে। আল্লাহ কয় কিরে ফেরেশতারা? আল্লাহ 2 মিনিট বাহি আছে, ফাঁস কইয়া খায় না, ব্যাপারটা কি? আল্লাহ গো এদের মনে কোনো দাবি দাও আছে। আচ্ছা তোমাদের দাবি কি? একজন আরেকজনকে কয় রোজা ভাঙতাম না রমজানে, বলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ মাফ আদায় করুন, 30টা রোজাই করুন, তবু জীবনের গুণাগুলি মাফ লম। কারণ এই রমজানে যদি ইবাদত করে গুনাহ মাফ করাইতে না পারি, আল্লাহ লানত নবী জামিন লাগাই দিছে, উপায় থাকবে না, টুপি দাড়ি পাঞ্জাবি সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তাই মাফ লমই লমু। ফেরেশতারা কয় খুদা গো হেরা বলে মাফ না দিলে খাইতো না। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, ইফতার সামনে নিয়ে বসা, মাপ না দেওয়া পর্যন্ত যখন খাবে না রে, ইফতারির পানি মুখে দেওয়ার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। রোজা রাইক্যা না রাইক্যা সংক্ষেপ করে দিলাম। আবার জিবরাইল বলে নবী গো আরেকটা বেলাল কি, যাদের মা বাবা দুনিয়াতে আছে অথবা 2 জনের একজন দুনিয়াতে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারছে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবী নিজেও
মায়ের খেদমত করছে কিনা কোন তো? বাবার মুখ দেখে নাই। আমার নবী দুনিয়াতে আসার সময়টি মাঝে মাঝে প্রশ্ন করতে, মা আমার বাবা কই, আমার বাবা কই। মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দিতেন, বাবা মুহাম্মদ রে, বাবার প্রশ্ন করিস না রে, জবাব দিতে পারবো না, তুমি এতিম। নবীজি জন্ম হয়ে বাবার মুখ দেখে নাই, 6 বছর বয়সে মাও বিদায়ী হয়ে গেছে। দুধমার কাছে লালিত পালিত হওয়ার পর আমার নবী দুধমা হিসাবে হালিমার খেদমত করেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলেন, একদিন দেখি নবীজি একটা বুড়া মহিলা আসতেছে, মাথার রুমাল মুবারক বিছাইয়া দিলেন বুড়া মহিলাকে, আর বলতেছেন, সাহাবীরা তোমরা সরো সরো সরো, তোমরা দূরে সরে যাও। আমরা আশ্চর্য হলাম, যে নবী ঘুমিয়ে গেলে জিবরাইল পর্যন্ত নবীকে ডাক দেওয়ার সাহস নাই, যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরার অনুমতি নাই। আছে আছে পারবো জিবরাইল নবীজির ধাক্কা দিত? যেই নবী চাদর গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন মহব্বতের ডাক, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আল্লাহু আকবার বলো। নবীজি কম্বল গায়ে দিয়া ঘুমাইলে আমার আল্লাহ মহব্বতের ডাক ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। যেই নবী ঘুমাইলে আমার আল্লাহ এইভাবে ডাকতেন, যেই নবী ঘুমাইলে জিবরাইল গায়ে ধরার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই। আমার নবী মাহারা, বাবা হারা এতিম নবী হালিমার জন্য, দুধমায়ের জন্য মাথার রুমাল বিছাইছে। কিন্তু বুড়া মহিলাটা একটু দ্বিধা করলেন না, নবীজির রুমাল মোবারকে গিয়া বালির মধ্যে বসে গেছে। সাহাবীর আশ্চর্য, হায় হায়, এটা মনে কোনো জান্নাতি মহিলা হবে, জান্নাতি মহিলা ছাড়া এত বড় সাহস হয় নাই। নবীজির কাছে বসে আলাপ করতেছেন, মা ছেলে আলাপ করতে করতে আলাপ শেষ, মহিলা চলে গেলেন, নবীজি রুমাল মাথায় রাখলেন। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই এই মহিলাটা কোন জান্নাত থেকে আসছিল, এত বড় সাহস, আপনি নবীর রুমালে বসছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে, কোন জান্নাতি মহিলা নয় রে, ইনি হলেন আমার দুধমা হযরতে হালিমা। নবীজি কি শিক্ষা দিলেন, নবীজি কি দেখাইলেন? দুধমার জন্য যদি নবীজি মাথার রুমাল মুবারক বিছাইতে পারে, গর্ভধারিণী মার জন্য আরো কত আদর রাখছে বলুন। ওই আল্লাহ বলেছেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, জিবরাইল বন্ধুর কাছে খবর দে, মা বাবা 2 জন পাইয়া অথবা 2 জনের 1 জন পাইয়া মা বাবার খেদমত করে যারা আমার জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আমি আল্লাহর লানত। নবীজি কয়, মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবীজি আমিন লাগাই দিছে। 2টা বিপদে দিলাম পড়লাম। একটা হলো রমজান পায়া যারা রমজানে ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারলেন না, তাদের উপর লানত, নবীর আমিন। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারলেন না, আল্লাহর লানত, নবীর আমিন। 3 নম্বরে জিবরাইল বল, নবী গো, আপনি নবীর সৃষ্টি না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনি নবীর জন্য সব সৃষ্টি, আপনি না হইলে কিছুই হইতো না। আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি আমিন লাগাই দিলেন। এই 3 বিপদ থেকে বাঁচার জন্য আপনাদের কাছে অনুরোধ রেখে মাহে রমজানের বরকত পাওয়ার আশায় আসুন পবিত্র কোরআনের পক্ষে থাইকা রমজানের বরকত পাওয়ার জন্য এই মাহফিলের উসিলায় এলাকায় রহমত বরকত আসার দরখাস্ত করে আসুন আমরা আল্লাহকে এই মাহফিলে বসে ডাকি, নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠায়। যেই নবীর উপর দুরূদ ও সালাম আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছেন, সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায়া আসুন আমরা দোয়া করব। সকলেই দুরূদ ও সালাম মদিনা পাঠান। ইয়া নবী সালাম
শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم رب العالمين পবিত্র রমজান মাসের 5টা রোজা পার করে দিলাম। এই রাত্রে বৃষ্টি বাদলের মধ্যে রোজাদার মেহমানেরা কষ্ট করে তোমার শাহী দরবারে হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই গো, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। মাবুদ, তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া রাত্র 3টা পার হয়ে গেছে, কোরআনের পক্ষে কষ্ট করে যারা হাত বাড়াইছে গো, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। এই রোজাদারের হাতের দিকে তাকাইয়া দুরূদ ও সালামের উসিলায় দর্শ কোরআন মাহফিলের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, রোজাদার হাত বাড়াইয়া ক্ষমা চাইলাম, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না, এই মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। মাবুদ, তুমি দেখো না বৃষ্টির ফোঁটাগুলো টপ টপ করে পড়ছে, তারপরেও তোমার বান্দারা 2টা হাত তোমার দিকে বাড়াইয়া রাখছে। মাবুদ, যেমনি করে বৃষ্টির ফোঁটা পড়ছে গো, এমনি করে রহমতের ফোঁটা দিয়ে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দারা গুনাহ নিয়ে হাত বাড়াইছে, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই রমজানে যদি মাফ না করাইতে পারি আমরা বিপদে পড়ে যাব। যে নবীর উসিলায় এত কিছু করতে পারো, তুমি কি এই নবীর উম্মতের মাফ দিতে পারো না? ইয়া আল্লাহ, পিরাইও না ঘুরাইও না, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে এই মাহফিলে কার জানি মা নাই রে, মা নাই, কার জানি বাবা নাই, বাবা নাই। ছোটকালে কতদিন বাবার কোলে পচরা পায়খানা করেছি গো আল্লাহ, জীবনে কতদিন মা দরদি মেতরিনী হইয়া আমাদের পচরা পায়খানা পরিষ্কার করছে গো আল্লাহ। রমজানের মাস রে, কত সন্তানেরা কাপড় কিনতে যাইয়া দোকানের সামনে মা মা কইয়া কাঁদবে রে, কত সন্তানেরা বাবা বাবা কইয়া কাঁদবে। মাবুদ গো, ওই মায়ের অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মায়ের ব্যথা বুকে লইয়া যারা কান্দে 2টা হাত বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। কত মায়ের দেখেছি ঈদের ছুটিতে বাড়িতে আসে, স্টেশনে নাইমা রিকশায় উঠে, বাস স্ট্যান্ড নাইমা রিকশায় উঠে 2টা চোখের পানি জর্জর করে ছাড়তে থাকে। রিকশাওয়ালা জিগায়, ভাই সাহেব কাঁদেন কেন, কি দুঃখ কি ব্যাপার? জবাব দেন, রিকশাওয়ালা রে, ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, কান্দি রে কারে লইয়া ঈদ করব রে রিকশাওয়ালা, আমার মা নাই রে, বাবা নাই। ঈদের দিন গোসল করে কত সন্তানেরা পায়জামা পাঞ্জাবি করে পরে মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া কান্দে। তোমরা দেখা যাও গো, জনমের লাগিয়া এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও গো। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে
পরিষ্কারও করতো মায়ে মেতরিনী হইয়া তোমরা দেখা যাও রে। হ্যাঁ মাবুদ, ওই মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যেই মায়ের বাবার খেদমত না করলে তোমার লানত তোমার নবী নামি নাইসা যাবে। ওই বিপদ থেকে বাঁচাইয়া ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। বহুত মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। হ্যাঁ মাবুদ, দর্শ কোরআন এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। এই কোরআনের মাহফিলে যারা যোগ দিয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলের উসিলায় বৃষ্টির মধ্যে কষ্ট করেছে সকলকে তোমার নবীজির স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। রমজানের বরকত, সেহরি তারাবি ইফতারির বরকত, সবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। يا الله, সুন্নিয়াতের কণ্ঠস্বর জাইনাল আব্দিন জুবাইর ভাইকে হায়াত বাড়িয়ে দাও। এইভাবে যারা তোমার নবীর সুন্নিয়াত কায়েমের জন্য মাঠে নেমে গেছে সকলকে তুমি সাহায্য কইরো গো আল্লাহ। সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।